হ্যালো এভরিওয়ান, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আজকে আমরা রুল নম্বর 5 এসে হাজির হয়েছি। দেখো, এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ এর ব্যবহার সম্পর্কে জানবো। যখন এ নাম্বার অফ থাকবে তখন ভার্বটা হবে প্লুরাল। ভার্বটা কি? প্লুরাল। এবং যখন দা নাম্বার অফকে দেখবো তখন ভার্বটা হবে কি? সিঙ্গুলার। দেখো, আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। দ্য নাম্বার অফ পিপল ড্যাশ ভেরি হাই। দেখো, এখানে দা নাম্বার অফ থাকায় ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এখানে ইজ বলবে। পিপলটা যদিও প্লুরাল নাম্বার, কিন্তু আমরা এটা দেখে আমরা কি বসাবো না? ভার্ব নির্ণয় করব না। তারপর একটা দেখো, দেয়ার আর ড্যাশ এ লার্জ অফ দ্য বয়েজ। দেখো, এ নাম্বার অফ দ্য বয়েজ, সরি, এ নাম্বার অফ বয়েজ, এই নাম্বার অফ বয়েজ থাকায় দেখো, এ নাম্বার অফ থাকলে কি হয়? এ নাম্বার অফটা থাকলে ভার্বটা প্লুরাল হয়। তাহলে এইটা দেখে আমরা বুঝতে পেরেছি ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে আর, দেয়ার আর। এইভাবে আমরা যদি শিখতে পারি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে 10টি নিয়ম তোমাদের শেখানোর পরে তোমরা দেখবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এ টু জেড, ব্যাংক, বিসিএস, পিএসসি এবং আদার কোশ্চেন তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।